হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো বলো? সবার নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট। সব কি শুয়েই পড়েছো? দুপুরবেলা একটু দিবানিদ্রা দিতে হয়তো সবাই ব্যস্ত হয়ে গেছো। আর আমি এখন ব্যস্ত হয়ে গেছি একটা কাজে বলতে আজকে আমাদের সন্ধ্যাবেলাতে আমার একটা অনুষ্ঠান বাড়ি আছে, একটা বার্থডে সেলিব্রেশন আছে একটা। তো সেখানে যেতে হবে, যাব। তো আমি কনফিউজড যে কোন শাড়িটা পরবো। আমার না একটু এই শাড়ি চয়েসের দিক থেকে একটু একা একা পারি না করতে। তো মাকে তো বললাম, মা তো বললো, একটা দেখিয়ে দিল। তো দেখাই তোমাদেরকে এই শাড়িগুলোর মধ্যে কোন শাড়িটা সব থেকে ভালো লাগছে। মানে এই 4টে শাড়ি আমি রেখেছি, এই 4টে শাড়ির মধ্যে যে কোনো একটা শাড়ি আমি পরবো। তো আমি একটা চয়েস করেছি মায়ের পছন্দ অনুযায়ী, তো সেটাই হয়তো পরবো। তবুও তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই যে তোমরাও একটু দেখে বলো যে কোন শাড়িটা বেশি ভালো লাগবে। তো তারপরে সন্ধ্যাবেলাতে মোটামুটি আমি শাড়ি টাড়ি পরে তোমাদেরকে সমস্তটা সাজুগুজু করে তোমাদেরকে দেখাবো। তো এখন চলো শাড়িগুলো একটু দেখা। এই দেখো, এটা হচ্ছে একটা ফার্স্ট শাড়ি তুতে কালারের ওপরে। এই শাড়িটা তো খুব সুন্দর, কালারটা ভীষণই গ্লেজ দেয়। এটা হচ্ছে তোমার একটা ইকত সিল্ক, এটা একটা হচ্ছে তোমার কোটকি আর কি, ইকত সিল্ক। তো এইটা একটা খুব কালারটা খুব মানে তুতে কালার, খুব সুন্দর কালারটা। এই শাড়িটা আমি অনেকবারই পরেছি, তো কনফিউজ যে এই শাড়িটা আমি পরবো কিনা। এটা আমার খুব একটা ফেভারিট শাড়ির মধ্যে একটা। এইটা একটা মধুবনীর ওপরে পিওর সিল্ক আছে, এটা একটা মধুবনীর ওপর পিওর সিল্ক আছে। এই শাড়িটাও আমি 2-1বার পরেছি। আমার শাড়ি পরার সাধারণত কম বলে সেরকম করে পরেও হয়ে ওঠা হয় না, সেই জন্য ভালো ভালো শাড়িগুলোই 1-2বার করেই পরা হয়। তো এই কালারটাও খুব মিষ্টি একটা কালার, ওই সি গ্রিন টাইপের একটা কালার, তার সঙ্গে মধুবনীর প্রিন্ট। এই শাড়িটাও আমার একটা খুব প্রিয় শাড়িগুলোর মধ্যে একটা। তো এইটা ব্লু কালারের ওপরে একটা তোমার হ্যান্ডলুম জামদানি। এই শাড়িটাও খুবই সুন্দর, এটাও আমার 2-1বার পরা হয়েছে। এই শাড়িটাও ভীষণ সুন্দর, কালারটা আমার নিজস্ব। নীল রং আর গোলাপি রং, এই দুটো কালার আমার নিজস্ব খুব প্রিয় বা পছন্দের রং। তো এর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর, ডিপ পিঙ্কের ওপরে ব্লু, তার উপরে কপার জরির কাজ। এই শাড়িটাও আমার খুব একটা ফেভারিট শাড়ি। আর এটা একটা হচ্ছে ঘিচা, এই ঘিচাটাই আমার একবারও এখনো পরে ওটা হয়নি। মা বললো তাই। শাড়িটা অসম্ভব একটা সুন্দর দেখতে, কালারটা একটা মাস্টার্ড কালার। যদিও আমার এখনো এটার ব্লাউজ পিসও করানো হয়নি। এ দেখো ব্লাউজ পিসটা এখানটাতে আছে, ব্লাউজ পিসও এ দেখো, ব্লাউজ পিসটাও করানো হয়নি। ব্লাউজ পিস হয়ে আজকে আমাকে পরতে হবে, তারপরে যদি করানো হয়। তো সেই জন্য আমি কনফিউজড এই শাড়ি 4টের মধ্যে আমি যে কোনটা পরবো, আমি ভীষণ কনফিউজড। কিন্তু ভাবছি এটাই পরবো, কারণ এটা যেহেতু একবারও পরা হয়নি। মা বললো শাড়িটা খুব সুন্দর লাগে, বা এটা একবারও পরা হয়নি, একবার ভাঙ দেখি। তো এটাকেই দেখবো। কিন্তু তোমাদের কি মত বলো যে কোন শাড়িটা আমাকে বেশি ভাল লাগতো। এই 4টের মধ্যে কোন শাড়িটা আমাকে বেশি ভালো লাগতো একটু তোমরা বলো দেখি, এটা কেমন লাগছে আমার, বা কোন শাড়িটা ফাইনালি পরছি, বা আমাকে কেমন লাগছে। তখন কিন্তু সবাই বলবে কমেন্টে যে আমাকে কেমন লাগছে। তো আজকের মতো টাটা বাই বাই। আজকের নয়, সরি, এখনকার মতো টাটা বাই বাই। সন্ধ্যাবেলাতে দেখা হোক সাজুগুজু করে। টাটা।
তো আমি তো এই শাড়িটাই ফাইনালি চুজ করলাম, এটাকেই পরে ফেললাম। এর সঙ্গে এই ব্ল্যাক কালারের কাঁথা স্টিচের ব্লাউজটাকে আমি পরেছি। এই কাঁথা স্টিচের ব্লাউজটা আমার খুব ফেভারিট একটা। এই ব্ল্যাকের ওপরে হোয়াইট কাঁথা স্টিচের কাজটা আমার ভীষণ ভালো লাগে। তো এই শাড়িটার সাথে মনে হলো এটা বেশ ভালো যাবে, তো এই সাথে এই ব্লাউজটা আমি পরে ফেলেছি। তো কেমন লাগছে বলো, শাড়িটার সাথে কি খুব বেমানান লাগছে? তো চলো এবার বাকি সাজুগুজুটা কমপ্লিট করে ফেলি। শাড়ি পরা তো কমপ্লিট, তো এবার সাজুগুজুটাও কমপ্লিট করে ফেলি। আমার সাজুগুজু কমপ্লিট, এই ম্যাচিং জুয়েলারি এগুলোই পরলাম। খুব ভারী সাজ আমার ভালো লাগে না। আমার কোথাও গেলে ওই যে হালকা কাজল, ডিপ লিপস্টিক, একটা বড় টিপ আর জুয়েলারিটা আমার খুব পছন্দের। যে কোনো বিভিন্ন রকম জুয়েলারি আমার খুব ভালো লাগে। তবে খুব বেশি মেকআপে আমি বিশ্বাসী নই, খুব বেশি মেকআপ করতে আমার ভালো লাগে না। জাস্ট একটু পাউডার কিংবা একটু হোয়াইট টোন পাউডার কিংবা একটু হালকা কিছু আর কি হালকা লুক। তো আমি তো চলে এসেছি অবশেষে আমাদের অনুষ্ঠান বাড়িতে। এটা হচ্ছে বোলপুরে আমাদের প্রিয় বান্ধব লজ আছে, এখানে অনুষ্ঠানটা হচ্ছে একটা বার্থডে পার্টি। এই বার্থডে পার্টিটি হচ্ছে আমাদের ফ্ল্যাটেরই মনীষাদির ওর ছেলের বার্থডে। তো এখানে সবাই এসে খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো, অনেকে এসেছিল। তো এখানেই আমি আজকে এটাকে কমপ্লিট করতাম, কিন্তু আজকে আরেকটা আমার নতুন জিনিস দেখাবো বলে তোমাদের সাথে ব্লগটাকে কন্টিনিউ আরও করছি খানিকক্ষণ। আমরা তো মোটামুটি খাবার থালাতে বসে পড়েছি। আমার আজকে সবথেকে ভালো যেটা লাগলো বা আমার সবথেকে খুব খুশি লাগলো এই জিনিসটা দেখে, সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করতে চাই যে আমরা ভাবি যে যা কিছু বড় কাজ ভারী কাজ সব ছেলেরা পারে। এখানে দেখো প্রত্যেকটা মেয়েদের দিয়ে সার্ভ করানো হয়েছে, এত সুন্দর ম্যানেজমেন্ট করানো হয়েছে। যে ক্যাটারিংয়ে আছেন দাদা, সেটা আমাদের ফ্ল্যাটেরই দাদা, আমাদের ফ্ল্যাটেই একসাথে থাকি। তো দাদার ক্যাটারিং আমাদের ফ্ল্যাট থেকে যখন যেটাই হয় দাদার এই ক্যাটারিং থেকেই হয়। অজিতদার ক্যাটারিংয়ের খাবার দাবার সত্যি ভীষণ ভালো। এই লগনে ক্যাটারিং অজিতদার সব থেকে ভালো আমার যেটা লাগলো সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা মহিলাদের দ্বারা এই পরিবেশনাটা করানো হচ্ছে। তো এটা খুব আমার ভীষণ ভালো লেগেছে। তো মাঝে একটা ফোন চলে এলো, তো সেই জন্য একটু কেটে গেল ব্যাপারটা। তো এটাই আমি জাস্ট তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম যে আজকাল মেয়েরা সমস্ত পারে। কোনো ভারী কাজ মানেই যে সেটা ছেলেদের, সেটা কিন্তু না। এখন মেয়েরা সমস্তটা পারে, জাস্ট এইটা দেখানোর জন্য আজকে তোমাদের সাথে ব্লগটা এটা কন্টিনিউ করলাম। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।